ছেলেদেরকে সালাম শিখায় না, ছেলেদের শিখা যে ছেলে ছোটকালে শিখাবার টাটা বড় হলে ঠিক কিনা? মুখের মধ্যে ফিডার দিয়ে ফিডার খাওয়ায়, যে ছেলে ছোটকালে খাওয়া ফিডার বড় হলে হবে একটা বড় সিটার। আবার কিছু মারা গ্রামের মারা দেখবেন এরকম বাচ্চা যখন কান্দে করলেন বাবা ও খা খা, যখন খায় না চিল্লায় ওঠে তখন চেপে ধরে খাবো তোর বাপ খাবে। ভোট চাইতে কি বলছে, তোমরা যদি আমাকে ভোট দাও এলাকায় ব্রিজ করিস। একজন উঠে দাঁড়িয়ে বলছেন নেতা এলাকায় তো নদী খাল বিল কিছু ব্রিজ করবেন কোথায়? বলছে প্রয়োজন হলে নদী কেটে ব্রিজ করে দেয়। ওয়াদা দেয় না? কত ওয়াদা, ঘরে ঘরে চাকরি 12 টাকায় চাই, কত এরকম ওয়াদা আছে ঠিক কিনা? আসে নাই কয় আসে রাস্তা কই গে তারপর ঠান্ডা হয়ে গেছে আপনারা জিকির করেন লা ইলাহা সবাই শুনতে চান। আর নবীজি ফিরে আসলেন যে এবার মিরাজ করেন সংক্ষেপে বলেছে। তে 8টা প্রশ্নের আমি উত্তর দিব। তার আগে একটা ঘটনা, আমার মা বোনের এখানে আছে না নাই? আছে। মা বোনদের 4টা কাজ দেই, 4টা কাজ করলে আপনার জান্নাতে। 1 নাম্বার মারা নামাজ পড়বা, 2 নাম্বার স্বামীর খেদমত, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার সতীত্বর হিফাজত করবে মা। এই 4টা কাজ করলে তুমি জান্নাতি হয়ে যাবে। কিন্তু মারা আজকে কাজ তো দূরের কথা, পিট পেট বের করে যায়, ওই মার্কেটে চলে যায় বাণিজ্য মেলায়, আর নিউ মার্কেটে বগুড়াই ঘুরে ঠিক কিনা? বাবার এতক্ষণ পরে এটা জাগ না হলো কি হলো? কিছুই বুঝতে পারতেছি না। আমাদের হলি কেমন একটু দাঁড়া, 12টা প্রশ্ন আছে শুনবেন তো? আছে। একটু উদাহরণ দিয়ে আমি যাচ্ছি, আমি বেশি বাড়াবো না, আমার নির্ধারিত টাইমে আমি শেষ করব ইনশাআল্লাহ। আজকে যখন দেরি হয়েছে একটু করি ঠিক কিনা? সারা রাত যদি মার হয়ে যায়, আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে রাত যেতে সময় আমার দিছে ফজর আপনার, আমি তো ফজর আজান হাসতো এটা আমি ছেড়েছি, দোয়া করে আমি আল্লাহ জীবনে আর গাছে উঠবো কারোর কাছে দিতেও মানে একজন হয়েছে কি হঠাৎ গাছে উঠছে ম্যাচ করছে, ঝড় উঠে এসে তখন বলছে আল্লাহ তুমি যদি আমাকে এই গাছ থেকে মুক্তি দাও আমি একটা গরু কুরবানি দেব। একটু নিচে নেমেছে তখন আরো বেরিয়ে গেছে আল্লাহ তুমি যদি আমাকে এখান থেকে মুক্তি দাও আমি একটা ছাগল কুরবানি দেব। এরপর আরেকটা নিচে নেমে আসার পর বলছে তুমি যদি আমার এখান থেকে মুক্তি দাও আল্লাহ আমি একটা মুরগি কুরবানি দেব। এরপরে বলছে আল্লাহ তুমি যদি মুক্তি একটা ডিম করবে। এই কথা নিচে নেমেছে বলছে জীবনের গাছে উঠবো কারো কিছু দিতেও এরকম আছে না নাই? আর আমার মা বোনের আজকে কি পেট পেট বানিয়ে জমেলায় খালি মহিলা দেখি না, ওরে মহিলা এদের চেহারা বিউটি পার্লার আল্লাহ গুলো দিছে কত সুন্দর সৃষ্টি করে ঠোঁট মুখ বানাইলে ইনি একটা বুড়ির ভিতরে একটা দক্ষিণ দিছে চুলগুলা কে বলছে দেখা ঠিক নাই? দেখা অবশ্যই যায় যাচ্ছে একবার ঠিক না? আপনি কোন দিক যাবেন তাকাবেন না, চোখ যায় না? বলেন তো কয় হুজুরা ও হুজুররা সামনে দিয়ে হাঁটে হুজুর চোখ বন্ধ করে দেখা যাবে না। আল্লাহ বলেছে তোরা পৃথিবীর নির্দেশন দেখো তবে একবার বারবার। এখন আপনি বারবার হাঁটতেছেন না, আমরা তো কিছু জিনিস দেখার দরকার যে বর্তমান সমাজ থেকে আমাদের এটা তুলে ধরতে ঠিক ঠিক। তবে এই না কয় দেয়ার নো গড এইসব লোক বেশি যায় ঠিক পদ্মা আছে যেভাবে বোরকা সাইজকে দেখা যায় সবই লাভ কি মা না আমি আপনাকে কটূক্তি করে বলছি না। وقرنا في بيوتكن ولا تبرجنا وتبرج الجاهلية الأولى। পুরুষের পর্দা নারীরা, নারীদের পর্দা পুরুষের ঠিক না? সুতরাং আপনাকে পর্দা করতে হবে। এটা বলছে হুজুররা বলে করে হুজুর নিশ্চয় দেখে আপনি যদি পিছনের রিকশায় ওঠেন সামনের রিকশায় যদি এখন হেঁটে দেখেন পেট বের করে আপনি নজর ওখানে যেতে পারে কি পারে? এটা তবে না আমি মাদেরকে সম্মান করব মা না আপনারা নারী জাতি মায়ের জাতি এভাবে হাঁটা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছে আপনারা পর্দা করবেন, পর্দার মধ্যে থাকেন। দেখেন আপনাকে কেউ ছুরি দেখতে পাবে না, আপনাকে কেউ টাকাও দেবে না, আবার বলবে না হাই কালকে জাহান্নামে তোমার হবে ঠাই ঠিক কি না? ছেলেদেরকে সালাম শিখায় না, ছেলেদের শিখা যে ছেলে ছোটকালে শিখাবার টাটা বড় হলে মরবে
ঠিক কিনা? মুখের মধ্যে ফিডার দিয়ে ফিডার খাওয়ায়, যে ছেলে ছোট কালে খাওয়া ফিডার বড় হলে হবে একটা বড় সিটার। আবার কিছু মারা গ্রামের মারা দেখবেন এরকম বাচ্চা যখন কান্দে করলেন বাবা ও খা খা, যখন খায় না চিল্লায় ওঠে তখন চেপে ধরে বলে খাবো তোর বাপ খাবে। বলো কি বলে না? এই কথা বলা যাবে? বলা যাবে। মহারাজ খ্রিস্টান জলসাতি বাংলা দেখে কি দেখে না? নামাজ রোজা স্বামী সংসার ছেড়ে দিবে, নিষ্ঠার জলসা করবে না। আছে না নাই? একই লাগাই দেখি চাচা মাগরিবের নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে বড় ডিস্টার্বেশন রিংটোন অফ করে না। চাচা বারবার হিন্দি গান কিরিং কিরিং করে বাজিয়ে উঠতেছে, রাগের জ্বালায় চাচা মোবাইলটা যখন বৈঠক করে 2 টাকা ধরে বসে বাসে পরে ফোনে নামাজে আসি। ওর নামাজ হবে নাকি? হবে না। ও মা বোনেরা একটু ভালো করে গান লাগাবেন মা, তোমাদের কথা উঠেছে মা। 5টা মিনিট মাদের ওয়াজ করা যাবে কি যাবে না? আজকে মারা ছেলেদের মেয়েদের বিবাহ দেয়, স্কিন টাইট প্যান্ট পরা মাস্তান গোলাম গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। ওর সঙ্গে যখন বিবাহ দেয় যৌতুকের জন্য মেয়ের গায়ে হাত দেয়, মেরে বাপের বাড়ি পাঠায়, বলে তোর বাপের বলে একটা ডিসকভারি গাড়ি দিতে। মেয়েটি এবার কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে চলে যায়। মা ও মারে তুই কেন এত সকালে আমার বাড়ি তো কেন ভারী? বলে আব্বা তোমার জামাই তাইছে একটা ডিসকভারি। বলে কি বলে না? এমন ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না রে মা। দিনদার ছেলে দেখে বিবাহ দাও, 4টা জিনিস দেখে বিবাহ দিতে বলেছে। ছেলে দিনদার, মেয়ে দিনদার হওয়া লাগবে, ঠিক কি না? আজকালকার ছেলেরা বিউটি পার্লারে গিয়ে খালি ফাল পারে, কে সুন্দর চাইনা কাটিং চুল কাটে, কে বেশি স্কিন টাইট প্যান্ট পরে, তারা হে প্রস্তাব করে। ওইরকম প্রস্তাব করা ছেলেরে প্রেম করে বিয়ে করে। আর এই যে কিছুদিন আগে পেপারে বললাম আপনাদের জিয়া মেডিকেলের অনেক সন্তান পাওয়া গেছে ডাস্টবিনের ভিতরে। শুধু তাই নয়, আমার এক বন্ধুর ফার্মেসি আছে, বলে হুজুর গো আজকে 6-7 এর 8 এর ছেলেরা এখান থেকে এমন এমন ট্যাবলেট নিয়ে যায়, জন্ম বিরোধী করেন ট্যাবলেট নিয়ে যায়, কন্ডম নিয়ে যায়, খারাপ খারাপ জিনিস নিয়ে যায়, সেক্সের ট্যাবলেট নিয়ে যাচ্ছে। হুজুর এমন সমাজ কেন হইল রে? বিজ্ঞান প্রমাণ করেছে, সায়েন্স আবাল কোরআন বিজ্ঞান প্রমাণ করে যায় 1940 সালের ভিতরে এই পৃথিবীতে একটা সুস্থ যুবক পাওয়া কঠিন হয়ে যাবে। শুধু তাই নয়, মাদ্রাসায় পড়ালে জঙ্গি হয় না। একটা মহিলা সাহাবীর ঘটনা শুনলাম। আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবীদেরকে যখন বয়ান করে যায়, এমন সময় একটা যুবতী অবিবাহিত মহিলা সাহাবী ঢুকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একটা কথা বলতে চাই। পর্দার অন্তরাল থেকে যখন ডাক দাও, এমন সময় নবীজি বক্তব্য বন্ধ করে দিয়ে বলল, তুমি বলো কি বলতে চাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। আমার বয়স 18 থেকে 20 বছরের পদার্পণা যুবতী, যে কোনো মুহূর্তে শয়তানের ধোঁকায় পড়ে ইজ্জত হারা হয়ে যেতে পারি, আমারে বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবীজি ডেকে বলে, ও মহিলা সাহাবীরা, আমার এই সাহাবীর ভিতরে অসংখ্য শত শত অবিবাহিত সাহাবী রয়েছে, হাফেজ কারি মুহাদ্দিস মুফতি সব আছে, তুমি এর ভিতর থেকে যারে পছন্দ করবে আমি নবীজি তার সঙ্গে তোমার বিবাহ দিব। এমন সময় বললেন নবীজি হুকুম দেন, অবিবাহিত সাহাবীরা দাঁড়ায় যাও। রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সব সাহাবী যখন দাঁড়ায় যায়, এই মহিলা সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন তেন সাহাবীর বিবাহ করব না। আপনার এই সাহাবীর ভিতরে যে প্রতিরাতে আমাকে এক কদম করে কোরআন শোনাতে পারবে, আমি সেই সাহাবীর বিবাহ করব। বলুন সুবহানাল্লাহ। এমন সময় সব সাহাবী যখন বসে যায়, এমন নবীজি চিন্তায় পড়ে যায়। আল্লাহর নবীজির চিন্তা দেখে একজন সাহাবী হাত তুলে দাঁড়ায় যায়, রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলা সাহাবীর বিবাহ করব। এই সাহাবী যেন তেন সাহাবী নয় রে, নয় রে,
আল্লাহর নবীজি এই সাহাবীর সাহাবী সাধারণ কোন সাহাবী নয়। আল্লাহর নবীজি একদিন চিন্তা করলো আমার কোন সাহাবীরা রাতের বেলা কে কেমন ইবাদত করে ভালো করে জেনে আসি। আল্লাহর নবীজি মুসাফিরের শব্দ এসে যখন সর্বপ্রথম আবু বকরের ঘরের দরজায় চলে যায়। আবু বকর তাহাজ্জুদের নামাজের ভিতরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে নামাজ শেষ করেছেন। নবীজি দোয়া করে চলে গেলেন। ওখান থেকে দ্বিতীয় সাহাবীর ঘরের দরজায় চলে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করে নামাজ শেষ করেছে। আল্লাহর নবীজি ওখান থেকে দোয়া করে তৃতীয় সাহাবীর ঘরের দরজায় চলে গেলেন। এই সাহাবী হলো সেই সাহাবী, সাহাবী দুই রাকাত তাহাজ্জুদের নামাজের ভিতরে এক খতম কোরআন তেলাওয়াত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন বেলাল আযান দিয়ে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর ঘুমানো যাবে না। এমন সময় নবীজি মসজিদে নববীর ভিতরে ইমামের স্থানে যাওয়ার আগে বলল আবু বকর ওমর, ও তোমরা তিনজন সাহাবী বসে যাবে নামাজের পরে, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। আবু বকর নরম সাহাবী, হযরত আবু বকর কান্নার না জানি কি অপরাধ করলাম নবীজি ভুল ধরবে। এমন সময় হযরত আবু বকরকে ডেকে বলে আবু বকর রে, তুমি কালকে তাহাজ্জুদের নামাজ আস্তে আস্তে কেন কোরআন তেলাওয়াত করলে? এই জায়গায় একটা শিক্ষা আছে রে মুসলমান, এই তিনটা জায়গায় তিনটা শিক্ষা আছে। এত শুনলাম, এই তিনটা শিক্ষা বাড়ি নিয়ে যাবে, এর উপরে যদি আমল করতে পারো আল্লাহর কসম করে বলে তুমি মুত্তাকি বান্দা হইবা, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ পেয়ে যাবা। হযরত আবু বকর ডেকে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, কারণে আল্লাহু সামিউন বাসীর, আমি কোন মানুষকে দেখানোর জন্য পড়ি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি কোন লোক দেখানো মুসল্লি নামাজ পড়ি না। আমার আল্লাহ দেখলে যথেষ্ট, আমার আল্লাহ খুশি হইলে যথেষ্ট। আমার আল্লাহকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি, আল্লাহকে খুশি করানোর জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহর নবীজি দ্বিতীয় সাহাবী হযরত ওমর ডেকে বলে ওমর, তুমি কালকে তাহাজ্জুদের নামাজের ভিতরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে। হযরত ওমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন মসজিদে নববীতে বয়ান করেছিলেন যে ব্যক্তি জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে এই তেলাওয়াতের বাণী যতদূর পর্যন্ত পৌঁছায় যাবে, এই তেলাওয়াত মানুষগুলা যখন শুনতে পাবে শয়তান দূরে চলে যাবে। ওই মানুষগুলা কোরআনের তেলাওয়াত শুনে হিদায়াত পেতে পারে, ওই মানুষগুলা ভালো হতে পারে, নামাজ আদায় করতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেই নামাজ পড়ি নাই, আমার এই তাহাজ্জুদের তেলাওয়াত শুনে চলে যাবে, মানুষগুলা তেলাওয়াত শুনে আমার যেমন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। আমি একা নামাজ পড়ি নাই, আরো মানুষকে নামাজ পড়ে দেওয়ার জন্য, পড়ার জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজি দ্বিতীয় সাহাবীর ঘরে দরজায় দাঁড়ান। এই সাহাবীর নাম ছিল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে বলে তামিম দারি রে, কালকে তুমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজের ভিতরে 15-30 পারা কোরআন তুমি খতম করে দিলে, কি করে সম্ভব রে? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মসজিদের নববীর ভিতরে বলেছেন যে ব্যক্তি কোরআনকে বেশি বেশি ধারণ করবে, বেশি বেশি খতম দেবে, তেলাওয়াত করবে, আল্লাহ শুধু দুনিয়ায় নয়, ফির দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ তার মুক্তি দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর কাছে প্রতিদিন নামাজ পড়ি, বুঝলাম রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমারে এমন ইলম দিয়ে দাও, এই কোরআনটা আমি প্রতি রাতে যাতে খতম করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি, কোরআন পড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, এই জন্য আমি প্রতি রাতে এক খতম করে কোরআন তেলাওয়াত করি। এটা হলো সেই সাহাবী, এই সাহাবীর সঙ্গে এই মহিলা সাহাবীর বিবাহ দেওয়ার পরে ঘরের ভিতরে যে বলল আগে
কোরআন শোনাতে হবে, তারপরে বিছানায় আসতে হবে। আজকে এমন মহিলা কি সমাজে আছে নাকি? স্ক্রিন টাইপের দাঁড়ায় আমার ভাই 8টা প্রশ্নের কথা মনে আছে? সিলেটে যাচ্ছিলাম, এখন প্রস্তাব করতে পাশে দাঁড়িয়ে বসি একদম দাঁড়ায় পড়তেছে। এই স্ক্রিন টাইপের মধ্যে বসা যায় না। আমি এখন দেখতেছি আপনি কুকুর আসতেছে। কুকুর যখন আসে কি কুকুর আমাদের একজনকে ডেকে বলি, ভাই কুকুর এই আমাদের দেখে এরকম ঘেউ ঘেউ করে আসছে, ওখানে পাশে তো উনিও দাঁড়ায় থাকতেছে। তো ওনার কিছু কেন বলে জানি না, হুজুর দেখলি কুকুর কেমন করে ঘেউ 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 ঘেউ। তা আমি বললাম হতেই পারে, মানুষ এমনি আমাদের দেখতে পাচ্ছেন জঙ্গি সন্ত্রাস রাজাকার বলে, কুকুরও যখন দেখতে পাচ্ছেন কারণ আছে। কুকুর ওই দিক তাকায় দেখলো, সেন খুলে যেভাবে দাঁড়ায় তো দেখতেছে আমার মতো। আমিও একটা কিছু করে দাঁড়ায় স্প্রে করে ও করতে, তো আমার তরিকার ভাই তরিকার না, সুতরাং হুজুরের পিছনে তাহলে আমার বিরোধী শক্তি শিখকে এইরকম কুকুর মার্কা কিছু মুসলমান সমাজে আছে, কিছু যুবক থেকে শুরু করে এরা শুধু আলেমদের পিছনে লাগে। কথা বলেন ঠিক ঠিক? আমার ভাইরা এরকম মুসল্লি আমরা হতে চাই না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আন সালাতিহিম সাহুন। আমরা লোক দেখানো মুসল্লি হতে চাই না। এই মসজিদ পাশে নতুন মসজিদ গড়া হচ্ছে, এই মসজিদ যে এক আছে যার দুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহর কোনদিন দ্বিতীয় হয় না। 2 নম্বর প্রশ্ন হলো ইহুদি দুই আছে যার তিন না। আমার আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করেছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতে কোনদিন তিন হয় না। 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দেয়। 3 নম্বর প্রশ্ন হলো 3 আছে যার চার নাই। 3 আছে যার চার নাই। আমার আল্লাহ 3টা জিনিস সৃষ্টি করেছেন, আরশ কুরসি লৌহে কলম। এই 3টা জিনিসের কোনদিন 3 হয় না রে ইহুদি। ওই ইহুদিরা আমার আল্লাহ 104টা আসমানি কিতাব নাযিল করেছে, তার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মাজিদ। এই বড় 4টা কিতাবের কোনদিন পাস হয় না। 5 নাম্বার প্রশ্ন হলো ইহুদিরা আমার আল্লাহ আইন জানা মানবে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম যারা মানবে, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বাজিত করেছে, 50 ওয়াক্তের সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের কোনদিন ছয় হয় না। 6 নাম্বার প্রশ্ন হলো ইহুদি রে আমার আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহে কলম সমস্ত সৃষ্টি করেছেন 6 দিনে, এর কোনদিন 7 হয় না। 7 নাম্বার প্রশ্ন ইহুদি আমার আল্লাহ আইন যারা না মানবে রে ইহুদি, আমার আল্লাহ 7টি জাহান্নাম সৃষ্টি করেছে। এই 7টি জাহান্নামের কোনদিন 8 হয় না। 8 নম্বর প্রশ্ন হলো ইহুদিরা আমার আল্লাহ 8টি জান্নাত তৈরি করে রেখেছে। এমন একটা জান্নাত রে, এই জান্নাতের তলদেশ দিয়ে হীরা জহরত অতিবাহিত হবে। এই 8টি জান্নাতের কোনদিন 9 হয় না। হইছে নাকি? ইহুদি চোখের পানি ছেড়ে দেন, কাঁদতে কাঁদতে লেগে বলে ভাইজি, ও ভাইজি রে তোমার ধর্মটা এত সুন্দর রে ভাইজি, আর দেরি করো না, জলদি করে তোমার কালেমা পড়ায়া দাও। ইহুদি তলবার সহ মুসলমান হয়ে যায়। এরপর জুনাইদ আল বাগদাদির 4টা প্রশ্ন মনে আছে না নাই? এ জুনাইদ বলো তো, ওই জান্নাতের মধ্যে একটা গাছ ছায়া দেবে, ডালপালাগুলো নিচের দিকে থাকবে, গোড়াটা উপরের দিকে। হযরত জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, ওই ইহুদিদের জাদু তুমি শুনিস না। আমার আল্লাহ ওয়াশ-শামসু ওয়াল কামার, এই চন্দ্র সূর্য এই পৃথিবীটাকে তাপ দিতে পারে, আলো দিতে পারে, তাহলে আমার আল্লাহ কেন একটা গাছ দিয়ে জান্নাতটাকে ছায়া দিতে পারবে না? 2 নম্বর বলে ইহুদি আমার আল্লাহ ওই
জান্নাতের ভিতরে একই খাবার খাবে, ওই জায়গায় কোনো প্রস্রাব পায়খানা হবে না, হবে না। কি করে হজম শক্তি হবে? যে আল্লাহ মায়ের গর্ভের ভিতরে কোনো প্রস্রাব পায়খানা করার জায়গা না, ওই জায়গায় যদি ওই সন্তানকে প্রস্রাব পায়খানা ছাড়া হজম শক্তি করাইতে পারে, সে আল্লাহ কেন জান্নাতের মধ্যে পারে না? কথা বলে ঠিক কিনা? 3 নম্বর হলো খুদি। আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে একই খাবার বারবার খাওয়াবে, অভক্তি হবে না। আজ থেকে শুনে ওরে মুসলমান, এই মসজিদে যখন নামাজ পড়ে মুসল্লিরা, ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, কোন মুসল্লি কি বলেছে হুজুর প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান? এই সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ব না, একই সূরা প্রতিদিন খায়, কোনদিন কারোর কিন্তু অভক্তি হয় না। কথা বলেন ঠিক কি না? তাহলে সে আল্লাহ জান্নাতের মধ্যে কেন পারবে না? ইহুদি বলে ও জুনাইদ রে, তুমি শুনে নাও, তুমি যে আপনার কথা বলেছো, আল্লাহর ওই 8টি জান্নাতের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পাপী পাপিলা গে আমার পাবনা জান্নাত কি করেছি পাপ জীবনে আমি, ক্ষমা কি হবে না প্রভু আমারি? বড় পাপী পাপী লাগে আমার, পাবো না জান্নাত কি? দয়ার সাগর তুমি রহমান রহিম, করুণা ক্ষমা প্রভু আমারে। তুমি যে রহিম রহমান, করুণা ক্ষমা প্রভু করেছি পাপ, বড় পাপী পাপী লাগে আমার, পাবো না জান্নাত কি? আর লা ইলাহা হুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আমি গুনাহগার, পাপের উত্তর পরা জামে মসজিদের উন্নয়নে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমি গুনাহগার, কিছু গুনাহগার বান্দা বান্দিরে আল্লাহ শেষ দিকে হাত তুলেছি, আল্লাহ কবুল করে নাও। যতটুকু চমৎকার বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা যে যে নিয়ত দান করেছে, আল্লাহ তুমি সকলের নিয়তকে পুরা করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি আমার ডান পাশে বসা রয়েছে, আল্লাহ আলেম মানুষ, তুমি তারে কবুল করে নাও, জীবনের গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ তাআলা পদ্মার অন্তরালে মা বোনেরা হাত তুলেছি, আল্লাহ তারা দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ মহিলা সাহাবী ফাতেমা খাদিজা আয়েশা, আল্লাহ সুমাইয়ার কাতারে হাসর নাসর করে দাও, স্বামীর খিদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ পর্দা অবস্থায় চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করলো, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসেন, রব্বুল আলামিন আল্লাহ গো, যারা ওয়াক্ত দিয়ে সোম দিয়ে মাহফিল মাইক সামিয়ানা সব দিয়া আল্লাহ তাআলা বলল, আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমি
যে বাড়িতে উঠেছি আল্লাহ রতন আল্লাহ তার ভাই তার আব্বা মা দাদা দাদি যারা আছে আল্লাহ আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ maaf করে দাও পারের উপরে রহমত বর্ষিত করে দাও আল্লাহ আমার সম্মানিত ভাইজান জামাল সাহেব আল্লাহ কত কষ্টের মধ্যে আছে মনের বেদনা থেকে দেখে বলে আল্লাহ রব্বুল আলামিন আমার জামাল ভাইয়ের মনের সমস্যাগুলি দূর করে দাও আল্লাহ অনেক সময় তিনি মামলা হামলা এবং মানুষের অত্যাচারের শিকার হয়ে আছে আল্লাহ তুমি সকল দিক থেকে তুমি তারে মুক্তি দাও রব্বুল আলামিন এই গ্রামের সকল মানুষকে তুমি মুক্তি দাও এই মসজিদটাকে কবুল করে নাও এই মসজিদটা তোমার কুদরতি রহমতে আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ বিশ্বের মুসলমানদের একতা করে দাও মুসলমানদের নির্যাতন জুলুম তুমি বন্ধ করে দাও আয় আল্লাহ আলেম ওলামাদের তুমি আল্লাহ হিফাজত করো আয় আল্লাহ বিশ্ববরেণ্য মুফাসসির আল্লাহ গোটা বাংলার জমিনে পৃথিবীর জমিনে তাফসীর করে আল্লাহ আল্লাহ তুমি আলেমরে হায়াত দাও আল্লাহ তুমি আমার বিয়ে করে কোরআনের তাফসীর করার সুযোগ করে দাও আয় আল্লাহ তার পরিবার পরিজনদের maaf করে দাও আল্লাহ তুমি আবার বের করে দাও আল্লাহ গো একবার তুমি কোরআনের তাফসীর আবার করার তৌফিক আল্লাহ জন্ম দুঃখিনী মা জান্নাত আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মা যার জীবিত নাই আর মা বলে ডাকতে পারে না আল্লাহ ওই মা বাবারে তুমি maaf করে দাও আল্লাহ যার মা বাবা জীবিত আল্লাহ খেদমত করার তৌফিক দাও আল্লাহ মা বাবা জীবিত আল্লাহ আল্লাহ তুমি তাদের হায়াত দাও সুস্থ রেখো রব্বুল আলামিন একজন ব্যক্তি গায়বান্দার জমিন থেকে ফোন দিল আল্লাহ তার মা মারা গেছে আল্লাহ তুমি তার মারে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ কবরে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ তুমি তার মারে জীবনের গুনাহ maaf করে দাও আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা আমার বন্ধুবার আয় আল্লাহ আলামিন ইবনে বাহাদুর আল্লাহ তুমি তারে কবুল করে নাও আল্লাহ তুমি তার কণ্ঠ বানায় দাও গোটা বাংলার জমিনে কবুল করে নাও আয় আল্লাহ এই কোরআনের মাহফিল করে আল্লাহ তুমি তার হায়াত দাও পরিবার পরিজনকে maaf করে দাও আয় আল্লাহ তাআলা বাংলাদেশের সরকারের পার্লামেন্টে দ্বারা হিদায়াত নসিব করে দাও আল্লাহ তাদের কোরআন হাদিসের বুঝদান করে দাও আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দিয়ে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ এখানে লিমন নামে লিমন আছে রতন আছে আল্লাহ অনেকের একসঙ্গে কাজ করে অনেকের নাম জানি না আল্লাহ যে ছেলেটা ভাগ্নি আল্লাহ বললাম আমার আব্বা নামে রমজান মাসে আল্লাহ গো দোয়ার আয়োজন করব হুজুর আল্লাহ তার বাবা মা যদি জীবিত না থাকে আল্লাহ তুমি আল্লাহ গো যে ইফতারের আয়োজন করবে রমজান মাসে তুমি কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله